মিস্টার মাহাতি, আপনার আর আমার যে পরিস্থিতিতে বিয়েটা হলো, আশা করছি আপনি ব্যাপারটা বুঝবেন। আমি খুব শীঘ্রই বিয়েটা ডিসমিস করার ব্যবস্থা করছি। আপনি এখন বরং নিজের বাসাতেই ফিরে যান। ম্যাডাম কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। আসলে ভিডিও কলে তো বাবা মা ছিলেন বিয়ের সময়, ওনারা ধরে নিয়েছেন আমি আপনাকে নিয়ে বাড়িতে ফিরেছি। এখন এমন ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, কারণ আপনি আমার সাথে আমার পাশে চলুন, পরে বাবা মাকে সব বুঝছে ব্যাপারটা। থামুন, আপনি বলতে চাচ্ছেন আপনার বউ হয়ে এখন আপনার বাড়িতে আমি যাব? এটা পসিবল নয়। জি, আপনি যেমনটা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলছেন এটাও ঠিক। আমার বাবা মা জানেন না ব্যাপারটা, কিন্তু আপনার বাবা মা তো জেনেছেন। তাদের সম্মান করাটাও আমাদের কাজ। আচ্ছা চলুন, ওনার সাথে যাই। তবে বলে দিচ্ছি, খুব দ্রুত আপনি তাদের ব্যাপারটা বুঝিয়ে বলবেন, যাতে করে আমরা বিচ্ছেদটা সহজে করতে পারি। জি, হোক না একটু অপেক্ষা। তবু প্রার্থনাকে তুমি থাকো সবসময় আমার সিনিয়র ডাক্তার বউ। একবার তোমাকে বউ বানিয়েছি আর বিচ্ছেদ হতে দিব না, কখনোই না। নিয়তি চেয়েছে দেখি তো আমাদের বিয়েটা হয়েছে, সিচুয়েশন যেমনই হোক। বাবু, তোরা এসে গেছিস? দাঁড়া দাঁড়া, বৌমাকে বরণ করে নি। আমার এত বড় ডাক্তার বৌমা, একটু মিষ্টি মুখ না করিয়ে গৃহপ্রবেশ করা যায়? হেসে মাকে সম্মতি দিলাম। মা আবার ছুটে গেল ঘরের ভিতরে। মিস্টার মাহাতি, আপনি সব জানার পরেও আপনার আব্বুর এসব কাণ্ডের মত দিচ্ছেন কিভাবে? বারণ করতে পারলেন না? আমু তো দেখলেন কত খুশি। এখন এসব বললে কেঁদে কেটে একাকার করবে। প্লিজ এখন সহ্য করে নিন, সময় নিয়ে বুঝে বলবো সবাইকে। এসে গেছিস মিষ্টি নিয়ে? হ্যাঁ হ্যাঁ করো বৌমা। গুড। এবার দুজনে ডান পা আগে দিয়ে ঘরে প্রবেশ করো। আরে আরে, সালাম করার কি আছে? দোয়া করি তোমাদের জুটি আমৃত অটুট থাকুক, সন্তান সন্তানাদি দিয়ে ঘরে সবসময় খুশিতে ভরপুর থাকুক। সালাম করার পর ঘরে এলো মোহনাকে নিয়ে। মোহনাকে আমার ঘর দেখিয়ে দিয়ে আমুর কাছে আসতেই ধরা করল, কান টেনে দিল। এসব কি বাবু? হঠাৎ সকালে ভিডিও কল দিয়ে বললে আম্মু বিয়ে করতেছি? কোনো প্রশ্ন করা ছাড়া বাবা তুমি লাইনে থাকো সাক্ষী হিসাবে, আর তারপর কোনো খোঁজ নাই। এখন বনে হাজির, গেছিলে তো ক্যাম্পিংয়ে, এ বিয়ে এসব কি? বলছে আমি বলছি, সময় তো দাও। বাবা কোথায়? ভীষণ রাগ করেছে আমার উপর, তাই না? তো থাকবে না, একটা মাত্র ছেলে, হুট করে বিয়ে করেছ, তাও কল দিয়ে জানাচ্ছ? রাগ করার কথা নয়। আসলে আমার হয়েছে কি, তুমি তো জানো সিনিয়র ডাক্তারদের সাথে আমরা কয়েকজন জুনিয়র গেছিলাম ক্যাম্পিংয়ের কাছে, আর সেখানে চেয়ারম্যানের ছেলে মনাকে পছন্দ করে প্রপোজ করে, আর সে খুবই রাগী। সেখানে সেই ছেলেকে মেরে রক্তাক্ত করে জিজ্ঞাসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আর পরের দিন চেয়ারম্যান তার ছেলে হয়ে ক্ষমাসে আমাদের সবাইকে দাওয়াত করে তার বাসায়। আমরা সবাই চাই, তাদের প্ল্যান ছিল মনাকে অপমান করা। আজ যেভাবেই হোক নিজের ছেলের সাথে ওকে বিয়ে করানো। ব্যাপারটা আমি বুঝতে ফেলি। মনার সাথে সেখানে চেয়ারম্যানের ছেলের সাথে গড়বন্দি করে স্ক্যান্ডাল করবে সেখানে। আমি তাকে বাঁচাতে যেয়ে নিজেই ফেসে চাই। আর তখন সবার সামনে বিয়ে করার ছাড়া গ্রামবাসী খুবই ক্ষিপ্ত থাকায় কোনো উপায় ছিল না। কিন্তু বিশ্বাস করো, মনা খুব ভালো মেয়ে। সবই বুঝলাম। ওর বাবা মা জানে এসব? না, তখন আমার আর ওর বাবা মায়ের সাথে যোগাযোগ করা কথা বললে মোহনার বাবা মাকে লাইনেই পাইনি। আমি তোমাকে কন্ট্যাক্ট করতে পেরেছিলাম। ও আচ্ছা, কিন্তু এখন তোরা কি চাস? দেখ, বিয়েটা যেভাবেই হোক হয়েছে। 2 বছরের সিনিয়র, এ কোনো সমস্যা আমাদের নাই। এটা তোদের দেখে বোঝাও যায় না। এখন তবে তোরা সব ভুলে সংসারটা ভালোভাবে কর। মা, আমি মোহনাকে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু মোহনা। সব হবে, সময় দে, ওকে বোঝাতে চেষ্টা কর। আমার ছেলে, তুই সবই পারবি। মঞ্চ আর চেষ্টা কর মেয়েটার। থ্যাঙ্কস মা। আমি রুমে যাই, দেখি ওর কিছু প্রয়োজন হয় কিনা। মিস্টার মাহাতি, আমার ভেজা কাপড়গুলো কোথায় দিব? বেলকনিতে কোনো দড়িও বাঁধা নাই। আমার কাছে দিন, আমি মেলে দিয়ে আসছি। সিঁড়ির পাশের ঘরটাই দইটা আনুন আসছে। আপনি আমার কাপড় মেলে দিবেন? হ্যাঁ,
এতে সমস্যা কোথায়? দিন, কাপড় মেলে দিয়ে এলাম। এসে দেখি সে চুল শুকাচ্ছে। আপনি মেয়েদের মতো হেয়ার ড্রায়ার রাখেন দেখছি। এটা আমার নয়, আম্মুর। হয়তো আমি বাসায় না থাকা অবস্থায় বাবার সাথে রাগ করে আমার ঘরে এসে রেডি হয়েছে। আপনি এর সন্ধ্যায় গোসল দিলেন, ঠান্ডা লাগতে পারে তো। আমার বাথরুমের গিজারটাও ডিস্টার্ব আছে, বলে আলাদা পানি গরম করে দিতাম। ইটস ওকে। আপনি কি আপনার মাকে বলেছেন ব্যাপারটা? না, বলতে পারিনি। একটা রিকোয়েস্ট করি। আমরা তখন বাসাতে আসছি, আর সম্পর্কটা সবাই জানে স্বামী স্ত্রী। এভাবে আমাকে মিস্টার মাহাতি না বলে শুধু মাহাদি বলে ডাকতে পারেন। আর তুমি তুমি করে বললে ভালো হয়। এমনিও আমি আপনার জুনিয়র। আমি কি কিছু খাবার পেতে পারি? না হলে অনলাইনে অর্ডার দিব। তোমাদের অ্যাড্রেসটা বলো। কিসে বলো? আমার বউ হয়ে বাড়িতে থেকে তুমি অনলাইনে খাবার অর্ডার করবে? আম্মু শুনলে আমাকে মারবে। চলো বাসায় খাবে। আম্মু খাবারই গোছাচ্ছি, মহড়া সে পড়ল। আমি মাথা নিচু করে নিলাম। সরি, আসলে আপনাকে তুমি করে। ইটস ওকে, চলো তাহলে। চলো। আম্মু, তোমার বৌমাকে নিয়ে খাবার দাও। দয়া হলে আমাকে কিছু দিও। বস, আনছি। মা, তুমি কি খেতে পছন্দ করো? বলে রাখবে, এখন তো এগুলো ছাড়া তৈরি করা নেই। তারপর পছন্দ মতো খাবার দিব। না আন্টি, আমার কোনো খাবারের সমস্যা নেই। সবজি আমার বেশি পছন্দ। আন্টি কে? আমি কি তোমার মা নয়? মা ডাকতে অসুবিধা আছে? না মানে, তুমি নাকি শুরু করছো? সবই তো এসেছে, ঠিক ডাকবে। সময় তো দাও মানিয়ে নিতে। ইটস ওকে। মাহাদের মতো আমিও আপনাকে আম্মু ডাকবো। দুইজনে খেয়ে রুমে এলাম। মোহনা ফোনে কথা বলতে ব্যস্ত। মোহনা একজন ফুল টাইম ডাক্তার হয়, ইমার্জেন্সি ওর থাকে অল টাইম। আসতে পারি? তোরা কি রেস্ট নিচ্ছিস নাকি? আসো। মোহনা ফোন অ্যাটেন্ড করছে, হয়তো পইছিল, বেলকুনিতে আছে। মায়ের কথা শুনে ফোন রেখে এলো, হাসি মুখে বসলো। তোমার জন্য গিফট। বিয়েটা দূরে নিজেদের মতো করছো। আমরা বাবা মারা তো আর থেকে সব দিয়ে নিয়ম পালন করে বিয়েটা করাতে পারলাম না। তবু আমার আফসোস নেই তোমার মতো একজন লক্ষ্মী বোমা পেয়ে। এগুলা আমার পক্ষ থেকে তোমার গিফট। আর হ্যাঁ, নিজের বাবা মাকে খুব দ্রুত আমাদের বাড়িতে আসতে বলো। তাদের সাথে একসাথে বসে কথা বলে আত্মীয় সম্পর্কটা পাকাপোক্ত করতে হবে তো। জি মা, ওনারাও তো এখন দেশের বাইরে আছে, 6 মাস পর আসবে। তারা দেশে আসার পর এসব নিয়ে আলোচনা করেছে। এখন সব কথা থাক। মাত্র হলো মোহনা আমার দিকে একবার সে গহনাগুলো মিলে দেখছে। খুব সুন্দর এগুলো। মায়ের পছন্দ খুবই ইউনিক, তাই না? আর সরি, মা তোমাকে একটু প্যারা দিচ্ছে। সত্য জানতে পারলে কেমন রিয়াক্ট করবে ভাবতে পারছি না। প্লিজ তুমি কিছু সময় দাও তাদের বসে বলার জন্য। আমি বুঝতে পারছি, তুমি সময় নাও, আমার কোনো সমস্যা নাই। বাবা মা না ফেরা পর্যন্ত আমি রিল্যাক্স থাকবো। থ্যাঙ্কস। এগুলো তোমার পছন্দ হয়েছে? তাহলে ব্যবহার করো। না, এগুলো তোমার বইয়ের জিনিস, যা আমি নয়। এখন তুলে রাখো। সামান্য কিছু ব্যবহার করো, মা দেখলে খুশি হবে। আই মিন ইটস ওকে। না পড়তে চাইলে থাক। এই লকেট সহ চেনটা সুন্দর, এটা পরিয়ে দাও তো। আর এই ছোট দুলটা পরি। শোনো, এই সিম্পল ফিঙ্গারিং পড়বে, তোমার হাতে সুন্দর লাগবে। ইয়া, যাওয়ার আগে মনে করে রেখে যাব। এখন রেস্ট নেই, আমি খুবই ক্লান্ত। হ্যাঁ অবশ্যই। মোনা অল্প সময় ঘুমিয়ে গেল। আমি তার লাগেজের সব জিনিস বের করে সাজিয়ে রাখলাম নিজের ড্রেসিংয়ের কাপড়ে। হ্যাঁ, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ডক্টর সানালকে ম্যানেজ করতে বলো ইমার্জেন্সি রুগীটা। আমি এসে উঠে করব। তুমি কি এখনই বেরোবে? হ্যাঁ, হসপিটাল থেকে কল ছিল। তুমি যাবে না? হ্যাঁ, বাট আমার তো 10টা থেকে রুগী দেখার টাইম। তোমার জন্য 2 ঘন্টা আসছে, যেতেই পারি। আমি রেডি হয়ে আসতেছি। যেতে যেতে দুজন অনেক কথাই বললাম, সবই কাছে। হসপিটালে যাওয়ার পর মোনার দেখা পায় মুশকিল। সিনিয়র ডাক্তার সবসময় থাকেন বিসি। লাঞ্চ টাইমে তার দেখা পেলাম। আমি লাঞ্চ নিয়ে হাজির হলাম। কি ব্যাপার? লাঞ্চ আমার জন্য? না, আমাদের জন্য। এসে বসো, আমি খাইয়ে দিব। না, আমি খেতে পারবো। বাহ, খাবারটা দারুণ। কোথা থেকে নিয়েছো? তোমার শাশুড়ি এদের পাঠিয়েছে। প্রতিদিনই আমার জন্য বাসার খাবার পাঠায়। বাইরের খাবার আমি একটু কমই অভ্যস্ত। আর আজ তো তুমি আসছো,
দুজনেরটা সেই পাঠিয়েছে। দারুণ। এমন খাবার প্রতিদিন খেলে তো আমার ওয়েট লসের জায়গায় বেড়ে যাবে। আসলে আমি চাইলেও বাসার খাবার পাই না, কারণ মা বাবা প্রায় সময় আপুর বাসাতেই দেশের বাইরে থাকেন। আর আমি একলা রান্না করার টাইম কোথায়, বাহির থেকেই আনিয়ে নিই সহজেই। এখন থেকে বাসার খাবার খেতে হবে, বিরক্ত হলে করার কিছু থাকবে না। তোমার যে শাশুড়ি বাইরের খাবার নাম শুনতেই রাগ করে, বলে সব আনহেলদিভাবে কুকিং হয়। আমি বিরক্তই হবে না। তুমি চলে যাও ডিউটি শেষে, আমার একটু নিজের বাসায় যেতে হবে। কয়েকদিন যখন তোমার বাসায় থাকতে হবে, আমার কিছু জিনিস ক্যারি করতে হবে। ওয়েট করো, তোমায় নিয়ে একসাথে বাসায় যাব। খাবার শেষে সব গুছিয়ে আবার চলে এলাম। রাত অনেক হলো মোহনার বাড়ি হয়ে আমাদের বাড়ি আসতে। অবশেষে দুটো ফিরেছিস বাসায়? ফ্রেশ হয়ে খাবি আয়। কখন থেকে বসে আসছি তোদের জন্য। তুমি এবং তোমার পরিবার পুরাই ফিরল মাহাতি। এমন কথা কেন বলছো? আমাদের কোনো জিনিস কি তোমার খুব খারাপ লেগেছে নির্দ্বিধায় বলতে পারো, তাহলে সেটা আর এ বাড়িতে করা হবে না। না, এমনটা নয়। আসলে আমি সবসময় চেয়েছি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে। ছোটবেলা থেকেই পড়া করে চাপের মধ্যেই করা শাসনে বড় হয়েছি। তারপর কলেজে ওঠার পর থেকে পরিবার থেকে আলাদাই হয়ে গেলাম। তারপর মেডিকেল লাইফ, ডাক্তারি লাইফ, সবসময় একলাই। তারপর রুটিন হলো সারাদিন কাজ করে রাত করে বাসায় ফিরে রেস্ট করে অবশেষে বইয়ে মুখ গুজে বসে থাকা। অথচ তুমি কত ফ্রি তোমার বাবা মায়ের সাথে। রাতে তুমি না এলে একসাথে না খাওয়া পর্যন্ত তারা জেগে বসে থাকে, আর খেতে বসে হাজার গল্প জুড়ে। মোটটাই উৎসব মনে হয়। দারুণ লেগেছে আমার কাছে। তুমি তখন এই পরিবারের এক অংশ। তোমাকেও আমার বাবা মার মতোই ততটাই আপন করে নিয়েছে যতটা একটা মেয়ে হলে নিত না। মানে যতদিন আসছো নিজের ফ্যামিলি মনে করে এই বলতে চাইছি। সবসময় এমন হাসি খুশি এক পরিবার চাওয়া আমি পেয়েছি। এক রুক্ষ শুষ্ক জংচাট পরিবার। এখন শুয়ে পড়ো, বেশি রাত জাগা ঠিক নয়। এই টাইমে আমি স্টাডি করি কিছুটা, তুমি বরং ঘুমিয়ে যাও। চোখে চশমা গুজে চেয়ার টেবিলে বসে পড়লাম। বাড়ি থেকে আনা বুকগুলো ভাঁজ খুলে পাতা উল্টে মনোযোগ বসালাম। একদানে আমি মনকে দেখছি টেবিল ল্যাম্পের মিঠে আলোয় মুখটা কেমন রাঙা হয়ে যাচ্ছে। চশমা গজায় বেনি চলে, তাকে কোনো মাস্টারিন থেকে কম লাগছে না। ঘন্টা পেরোল। মোনাকে বই বন্ধ করে চেয়ার থেকে উঠতে দেখে আমি ঘুমানোর ভান করলাম। পাশে সে চুপচাপ শুয়ে পড়ছে সে। আমি জানি না কেন তোমাকে আমার খুব ভালো লাগে। হয়তো তোমার এই সুন্দর একটা পরিবারের জন্য আমার মনে এই সফট কর্নারটা তৈরি হচ্ছে। যদি এমন সময় আসে, তুমি কি মেনে নেবে আমায়? জানি না, হয়তো না। আমার মতো সিনিয়র কেন তোমার জীবনে থাকবে। তুমি নিশ্চয়ই কোনো সুন্দর সুশীল বয়সে ছোট নারীর অপেক্ষায়। এই তোরা দুটো কি আজ উঠবি না? এই মাহাদি, মোহনা, কটা বাজে? ঘড়ির দিকে কি খেয়াল আসছে? এই ছেলে মেয়ে, ওঠ ওঠ বলছি। ঘুম ঘুম কণ্ঠে মাকে তাড়ানোর বৃথার চেষ্টা করে আবার বেলকনিতে আরাম করে জড়ি ধরে ঘুমালাম। হঠাৎ মনে হলো আমার কোলবালিশ নেই। দুধু চোখ খুলে দেখি এত সময় কোলবালিশ ভেবে ধরে রেখে জিনিসটা আসলে আমার সিনিয়র ডাক্তার বউ। কি ধরনের বাচ্চা মেয়ে? ওঠো, আজ ছুটির দিন, পেয়ে কি ঘুমিয়ে টাইম ওয়েস্ট করবে? দ্রুত উঠে পড়লাম। যাক, তাকে ভাবে ধরা নিয়ে সে কিছুই বলে। দরজা খুলতে মায়ের বেকনি। কান টানা খেয়ে চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলাম। আজকের দিনে আমার বাবা বাড়িতেই থাকেন, আর সাত সকালে ছেলে বাবা মিলে এক কোমর ঝরকা হয়ে যায়। যে কোনো টুকরো ব্যাপার নেই। আর ঝরগা এসে ফিনিশ করেন আমার আম্মা যান। আজ তার বিপরীত হলো। শুধু ঝরগায় যোগ হলো বাবার দলে আমার বউ। ভাবা চাই, এই তুমি তো ভালোই ঝরকাটে। তোমাকে দেখি তো বোঝাই যায় না এত ঝরকা করতে পারো। ট্রেনিং নিয়েছো নাকি? তুমি ছোকরুটে, তাই আমাকেও সেই মনে করছো। বাহ, এখন সব দোষ আমার হয়ে গেল। বাবার টপিক ভুলে আমি আর মোহনা ঝরকায় নেমে পড়লাম। মা এসে কান টানা দিল। এক চটকা না মারবো, সব ঝরগা বের হয়ে যাবে। তোর সাহস তো কম না? সাত সকালে আমার বৌমার সাথে লাগছিস। শাস্তি প্রতিদিন তোর বাবা পায়, আজ তুই পাবি। দুপুরে সব রান্না আজ তুই করবি। মা প্লিজ, আমার কোনো দোষ নেই। সে আমার সাথে ঝরকা প্রথম শুরু করেছে, এসে বাবার দলে যোগ দিয়েছে।
শাস্তি আমি একা না, তাকেও দিতে হবে, না হলে এই বিচার আমি মানি না। বেশ তো, শাস্তি আজ তোদের দুটোকেই দিব। আমি জয়ের হাসি হাসলাম, মনে চোখে মুখে ভয়। দ্রুত বলো, তার সাজা কি? তুই দুপুরে খাবার রান্না করবি আর বৌমা সেটা খাবে। মা, তোমরা সবাই খান। বলতে বলতে ঘরে চলে এলাম। পিছনে মা আর মোনার মুখ ভরা হাসি দেখে আমিও মনে মনে খুশি হলাম। তো মিস্টার, রান্না বান্না পারেন তো, নাকি আপনাকে দিয়ে শুধু ওই সাদা পেপারে কলমের খোঁচায় শুধু মেডিসিনের নামটুকুই লেখানো যায়? দুপুরে রান্নার কাজ শুরু করেছি। আম্মাব্বু ঘরে রেস্ট নিচ্ছে হয়তো। মোনা পাশে এসে দাঁড়িয়েছিল। আমি মোনা খুব কাছে যেতেই মুখ পাঞ্চ হয়ে গেল তার। আমি মশলা কটানি সরে এলাম। সে তো খাওয়ার পর বুঝতে পারবেন মিসেস, সে আপনার জামাই শুধু জামাই না, দুনিয়ার এক পিস, হাজার খুঁজে পাবেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। আমার দুপুরে খাবার খুব প্রশংসা করল মোহনা। করার কথা, কারণ আমি খুব ভালো রান্না করতে পারি, মায়ের থেকে শেখা। আমার বাবাও খুব ভালো রান্না করতে পারেন। প্রায় ছুটিতে সে আমাকে আর মাকে রান্না করে খাওয়া। তোমার সাথে কিছু কথা ছিল, ঘুমিয়ে গেছো? বলো, বলে উঠলাম। মোহনার মুখ চুপসে আছে। কোন সমস্যা হয়েছে? হুট করে না বলেই বাবা মা আজ নাকি বাড়িতে এসেছে, আর এসে শুনেছে গত এক সপ্তাহ আমি বাড়ি থাকছি না। আমার ফোন করে বাসায় যেতে বলছে। তো আগে বলো না, হসপিটাল থেকে ফেরার সময় তোমার বাসায় নামিয়ে দিয়ে আসতাম। তাহলে কি এখনই যাবে? গাড়ি বের করবো? না, আমি আজ রাতের কথা ম্যানেজ করে নিয়েছি, কাল সকালে যাব। বাট আমার খুব ভয় করছে। ভয় কিসের? আমি বাবা মাকে তুমি চলে যাওয়ার পর সত্য বলে দিব। তার হয়তো একটু কষ্ট পাবে, তবে সত্যটা মেনে নেবে। আর তোমার বাবা মাকে বের কথা বলার প্রয়োজন নেই। কাগজপত্রে ক্লিয়ারেন্স আমরাই করে নিব। এত সহজে বলে দিলে? সব কি এতই সহজ মাহাদি? বিয়ের কথা বলবো না আর সব ভুলে যাব কিভাবে? হাও? তুমি আমার কাছে না আটকালেও আমি তোমার পরিবারের কাছে আটকে গেছি। তোমার ক্যারেক্টারে আমি ভীষণ বাজেভাবে আটকে গেছি। মানে তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। তোমাকে আমি হার্ট করতে চাইনি, সরি। আই লাভ ইউ, ড্যাম ইট। আই লাভস ইউর ফ্যামিলি। আমি থাকতে চাই তোমার সঙ্গে, তোমার ফ্যামিলির একজন হয়ে। বার্ন করেছে, ঠিকই চাও। তোমার ফ্যামিলিকে আমি ম্যানেজ করব, আর কেঁদো না। সত্যি? এই কথাটি আগে কেন বলনি? এটাই শুনতে চাইছিলাম আমি। আর আমিও তোমার মুখে লাভসাপ শুনতে চাইছিলাম। মহারা কুশন ছুড়ে মারল ছন্দ রাগ দেখে। আমি ক্যাচ ধরে নিলাম।